এই বন্ধুরা শুভ সকাল, বড়দের প্রথম ছোটো জন্মদিন ভালোবাসা। আমি আজকে রবিবার, আমি আঁকার পরীক্ষা আছে আজকে, তাই বেরিয়েছিস তৈরি হয়ে আগামীকাল। রাস্তা পুরো ফাঁকা, এত ধুলো উঠছে, ধোঁয়া ধোঁয়া, মানে ধুলো পুরো ভরে গেছে। আমি মেয়েকে বললাম মুখে রুমালটা চাপা দে, দেখুন মুখে চাপা দিয়ে দাঁড়িয়ে আছে আর আমাদেরকে তাকিয়ে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। মেয়ে কেমন লাগছে কমেন্টস করে বলবেন। এবার একটা অটো আসছে, মেয়েদের মা অটো আসছে, চল তাহলে অটোতে উঠে পড়ি। এই যে ওকে আঁকার স্কুলে দিয়ে কাছে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে ভালো একটু আঁকের রস খাই। সকালে চা খেয়েও বেরোতে পারিনি, আঁকের রস খাচ্ছে। মেয়ের জন্য কিছুটা নিয়ে যাচ্ছি, ফ্রিজে রেখে দেবো, মেয়ের ছুটি হলে চলে আসবে বলেছে। বেশি দূর না, মানে একা অটো দুটো অটো পাল্টাতে হবে, চলে আসবে। আমি আঁকের রস খেয়ে এবার একটু বাজার টাজার আছে, একটু মেয়ের একটু ফল টল কেনার আছে। রাস্তা পুরো ফাঁকা। এই দাদুটা একটাই বসে দাদু বাজারটা। অনেকদিন পর আঁকের রস খালে মেয়ের জন্য প্যাকিং হয়ে গেলে দাদু আবার দেখছে যে একটা গামলা কিনলাম, টপটা ভেঙে গেছে, ঝড় উঠেছিলো আর জামা কাপড়ের একটা পড়ে গেল, মাটির টপটা ভেঙে গেছে, জবা গাছের টপটা। তাই একটু তুলসী পাতা কিনবো, একটু সকালে একটু তুলসী পাতা খাওয়াই মিশিয়ে জল দিয়ে। তুলসী পাতা এই দোকান থেকেই মালাপালা কেনা হয় আমাদের বাড়ির মালা এইখান থেকেই যায়, ওনাকে দিয়ে তারপরে চলে এসেছি ফলের দোকানে। ফল টল ভুলে থাকি ওই সব টপের মধ্যে, একদিকে ব্যাগ নিতে ভুলে গেছি, টপটা একটু বড়ো কিনেছি তো টপের মধ্যেই সব চলে গেছে। কলা কেনা হয়ে গেল, এবার যাবো আমার গপু সোনার বাতাসা নিতে কিনতে। দোকানটায় ভিড়ে গেলেন ওই ভাটিটায়, ওখানেই বাতাসা তৈরি হয়। আমি আগে জানতাম না বাতাসা কীভাবে তৈরি হয়, ওখানে যখন দাঁড়িয়ে থাকে তখন দেখি বাতাসা কী সুন্দর তৈরি হয়, বাতাসাটা ডাপিতে নিয়ে। তারপরে একটু কেক কিনবো, মেয়ে ক্রিম কেক খেতে ভালোবাসে। ওই দাদুটার বাড়ির কলা, কাঁঠালি কলা, প্রচুর ভিড়, প্রচুর রবিবার না, প্রচুর ভিড়। বিস্কুট কিনে দিলাম, দুটো বাপুজি কেক কিনলাম, বাপুজি কেকটা খেতে ভালোবাসে। এবার যাবো, রাস্তা পার হবো, রাস্তা পার হতেই পারছি না, ভালো একটু বেদানা কিনে নিই। রাস্তা যখন ট্রাফিক, একটু বেদানা কিনে নিয়ে যাও। না তখন কলা নেই, এত দাম ফলে, এত দাম বলবো। কাকুটার সাথে কথা হচ্ছে, কাকুটা বলছে না খুব মিষ্টি হবে, দানাও হবে। আর ঠিক আছে তুমি তো এখানেই বসো, যদি আমার ফল ভালো হয় ছোটো ছোটো থেকে দাও, আমার মেয়ে খাবে, একটা বেদানা খেতে পারে না, আমি ছোটো ছোটো থেকে দাও। এটা কোনো কাটা হয়নি, বাড়িতে এসে এই নিয়ে যাই একবারে সপ্তাহখানিক ফল। বাচ্চাদের একটু ফল ফল না খাওয়ালে হয়, বড় হচ্ছে, পড়াশোনার চাপ পড়ছে, একটু ফল বাচ্চাদের রোজের দরকার, বাচ্চা কেন বড়দেরও দরকার। কাকুটা বলে নিয়ে যান, নিয়ে যান, বিশ্বাস করে নিয়ে যান। কাকুটা এখানেই বসে, খুব ভালো, তাই একটু ফল টল কম করে। আমি একটু আঙুর নিলাম, আঙুরটা দেখি কত দাম। আঙুরটা বলে মিষ্টি আঙুর, নিয়ে যাই। নিয়ে আমার বেদানা খেতে পারে, মানে চাই না ও, বেদানা খেলে তো গায়ে রাখতে হবে। পুরো গ্যারেন্টি, পুরো গ্যারেন্টি, মানে আমি সোনা কিনছি, পুরো গ্যারেন্টি আমাকে দিচ্ছে। ছোটো বাচ্চা খেতে পারবে না, হয়ে গেলে এবার রাস্তা পার হয়ে আস্তে আস্তে যাবো। এই মেয়ের যদি একটু ম্যাগিটা কেনা সবেদা দেখবো, পাশে কাকুরটাও বলছে 5 বার গেট 1 দেবেন। এই দোকানে চলে এসেছি, পাউরুটি রুটি নেবো, দিয়ে আবার বাড়িতে আবার পুজো টুজো আছে, জামা কাপড় কাচা হয়নি, পুজো হয়নি, কিচ্ছু হয়নি। বাবাকে সকালে বললাম দিয়ে আসতে, বাবার শরীরটা ভালো না বলে আমি তাড়াতাড়ি স্নান টান করে দিয়ে এলাম। এর চা খেয়েও বেরোয়নি, সেটা একটু আগের রসটা তখন খেলাম একটু। এই যে বাড়ি চলে এসে জামা প্যান্ট কাঁচা হয়ে গেছে, সব মিলে দিয়েছি। কালকের ওইগুলো, আগামীকাল বৃষ্টি হয়েছিল, কিচ্ছু শুকোয়নি, একটাই দিয়ে দিই, মাঝে মাঝে জলটা ঝরে গেলে ঘরে দিই, রোদ হয়েছে ভালো ওইতেই দিয়ে দিই। ঠাকুরের জামা প্যান্ট কেজেছিলাম, সব ঠাকুরে চান টান করিয়েছিলাম। যে আপনাদের বললাম না টপটা ভেঙে গেছে, ওদিকে গাছ সব এদিকে করেছি, রোদে তো নষ্ট হয়ে যাবে না গাছগুলো, সব মারা যাবে। টপটা ভেঙে গেছে, ওই জন্য একটা টপ কিনলাম। দেখুন ওই টপটা কিনলাম, ওই র্যাকটা পড়ে গেছিলো হাওয়াতে, ওই টপটা ভেঙে গেছিলো। এই দেখুন আমার তেজপাতা গাছটা পুরো মারা গেছে, বুঝছেন। কতদিনের জন্য ভাইয়ের কাছে গেছিলাম। এই যে বন্ধুরা, ব্লগটা বেশি বাড়ালাম না, আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন।
কোনো ভুল হলে ক্ষমা করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। এবার পুজো টুজো বাকি আছে, পুজো করে নেবো। সব বাতাস ফাতাস পিঠে আনলাম, কিচ্ছু হয় না। ঘর মুছবো, এই যে ঠাকুরগুলোকে সব চান করেছি আগামীকাল। টাটা বন্ধুরা, গুড নাইট। পুজো টুজো হয়ে গেছে, এবার নিচে যাবো, দেখি কী করছে মেয়ে আমার। এখনো কিছু খাওয়া দাওয়া করিনি মেয়ে আমার, রান্নাটা বন্ধ করে দিই, খোলা রাখলে ইঁদুরে উৎপাত। হাওয়াতে প্রদীপটাও নিভে যাচ্ছে, ওই জন্য দুটো জানলা বন্ধ করে দিই, প্রদীপটা নিভবে না বলে। প্রচুর হাওয়া দিচ্ছে তো সকাল থেকে, ওই জন্য। এই যে সব জামা কাপড় কেচেছিলাম, শুকনো দেওয়া হয়নি, আর কিছুটা ছাদে আছে, তুলে নিই। তুলে তারপরে এই যে আমার সব পুজো টুজো শেষ। পুজোর একই রুটিন, সকালে উঠো, মেয়েকে তৈরি করো, পুজো দাও, কাচাকুচি করো, মেলো, রান্না করো, বান্না করো। বন্ধুরা, টাটা, গুড নাইট।